আমি কি মূর্তির বিরুদ্ধে বলেছি? আমি কি মূর্তিকে গালি দিয়েছি? এরপরে কালকে আপনাদের এলাকার হিন্দুরা বলবে অশেখ বিল্লাহ বালানা, নিরীহ ভগবান, অন্ধ ভগবান, যেহেতু মূর্তির বিরুদ্ধে বলা যাবে না, এই জন্য আমি মূর্তির পক্ষ নিয়ে আপনাদের কাছ থেকে চান্দা তুললা আমি তারাকান্দা ফুল পরে হিন্দুদেরকে বলবো, দেও হিন্দু দাদারা দেও, তোমরা ভগবানটিরে আমার কাছে দেও, আমি পিকআপ ভাড়া করবো, ট্রাক ভাড়া করবো, ভগবানটিরে কুলে করে ট্রাকে তুলবো। যুবক একলা তুলতে কষ্ট হইব, তোমরা সাথে থাকতা না? হে বিচার যুবক কি কই সাথে থাকতেন না বাজান? আল্লাহু আকবার বাজান। সবটি ভগবানটা আমরা সবাই মিলা ট্রাকের মধ্যে তুলবো, পিকআপের মধ্যে তুলবো। এরপর গৌরীপুর চক্ষু হাসপাতাল নতুবা ময়মনসিংহ দুবকলা চক্ষু হাসপাতালে সবটি ভগবানকে ভর্তি করে দাম। একবার অপারেশন থিয়েটারে নিয়ে ভগবানটির শক্তির অপারেশন করায়াম। আপনারা কি বলেন, এটা কি খারাপ হবে না ভালো হবে? দেখছেন আমি কত ভালো হয়েছি, দেখছেন আমি কি মূর্তির বিরুদ্ধে বলতেছি না পক্ষে বলতেছি? অন্ধ ভগবানটির অপারেশন করাইতেছি, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই অন্ধ ভগবানটির অপারেশন করাইলে আপনারা কি বলেন, চোখ কি ভালো হইব? ভালো হইতো না? এর লাগে তো আমার ভালো লাগে, এর লাগে তো আমি মূর্তির বিরুদ্ধে কিছু কই না, কারণ মূর্তিটি অসহায়, এটি চোখ থাকতেও দেয় না। ও তারা কান্না ফুলপুরের হিন্দুরা, তোমাদের যে ভগবান নিজেই অন্ধ, এই মালিকের পূজা করলে তোমাদেরকে কখনো জান্নাতের পথ দেখাইতে পারবে না, জান্নাতের পথ দেখাইতে পারবে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমি কি মূর্তির বিরুদ্ধে বলেছি? আমি কি মূর্তিকে গালি দিয়েছি? এরপরে কালকে আপনাদের এলাকার হিন্দুরা বলবে অশেখ বিল্লাহ বালানা, কথা কয় না, কথা কয় না, কথা কয় না রে। আমি কি মূর্তির বিরুদ্ধে বলছি? আর বলবো না কোনোদিন। হিন্দুরা এমন চালাকের চালাক, চালাক যদি নরেন্দ্র মোদী না হইতো তাহলে কি আরে বুড়া বয়সে 80 বছরের বুড়ি রে বাংলাদেশ থেকে হেলিকপ্টারতে নিল? কথা কয় না, কথা কয় না রে। কথাটা বুঝতেছেন তো আপনারা? এটা রুচি নাই, রুচি নাই। কার্তিকের পূজা করছে জীবন ভরা, কার্তিক হলো আনমেরিড ভগবান, এই জন্য নরেন্দ্র মোদীর কপালে কিন্তু বউ নাই। এই জন্য শেষ পর্যায়ে আমরা দেশের বুবুরে নিছে এই নরেন্দ্র মোদী কিন্তু আমরা হাতি হয়ে গেছে, আমরা দুলাভাই হয়ে গেছে, বঞ্জামাই হয়ে গেছে। কি কথা বলেন ঠিক কিনা? সামনের সময় আসতেছে ইনশাল্লাহ আমরা বঞ্জামাই নরেন্দ্র মোদীর গলাটা আমরা কেটে ফেলবো ইনশাল্লাহ, কেটে ফেলবো ইনশাল্লাহ, কেটে ফেলবো ইনশাল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। ভয় পাইতেছেন না তো নাকি? তারাকান্দার বাগদি আছে না? হ্যাঁ, বাগদির গর্জন শুনে বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন। বাজান এই গণেশে হাতি মার্কা ভগবান রে বিয়ে করাইছে কলা গাছ। আচ্ছা আপনারা বলেন এই কলা গাছে বিয়ে করাইছে হাতিরে, বাসরেতে কি হইতে পারে অনুমান করে বুঝতেছেন? এই বেড়হা গণেশ হাতি মার্কা ভগবান বাসরেতে নিজের বউরে নিজেই কামড়ায় খাচ্ছে। তো ভগবান গেল কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে, তালে তালে কয়টা গেল? কয়টা? এই 5টা ভগবান মারা গেছে। যদি আপনাদের বিশ্বাস না হয় আশপাশে নদী আছে গো, নদীতে গিয়ে দেখে আসতে পারেন, এখনো ভগবানের কঙ্কালি পাওয়া যাইতে পারে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান হিন্দুদের পূজা যখন শুরু হয় এরা ডাইরেক্ট পূজা করে না, এরা প্রথমেই করে কি বলেন? এই যে আপনারা বসে আছেন খড়কোটা, এই খড়কোটা গুলা নেয়, এরপরে এঁটেল মাটি দিয়া পানি দিয়া রং দিয়া মিশা, আর আমার এই লাঠির মতো একটা বাঁশ শুক্কা কইরা ভগবানের পিছন দিয়ে ঢুকায় দেয়। এরপরে বাজান এই মালিকটারে দাঁড় করা, ভাই একটু হালকা এদিকে ব্যথা হবে না। মালিকটারে কি করে বাজান? মালিকটারে দাঁড় করা দেয়, মালিকের বুকটার মধ্যে হাত দিয়া প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাঠ করে। কি পাঠ করে? প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র। অর্থাৎ তারা বলে কি জানেন? এই মন্ত্র পাঠ করার পরে ভগবান নাকি জিন্দা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না সবাই? ও মুসলমান, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমাদের জীবন দিয়েছেন কে?
আমাদের জীবন দিয়েছেন আল্লাহ, কিন্তু হিন্দুদের ভগবানের জীবনটা এটা মানুষ দেয়। মূর্তির বুকের মধ্যে হাত দিয়া প্রাণ প্রতিষ্ঠার মঞ্চ পাঠ করে বলে ভগবান নাকি জিন্দা হয়ে গেছে। শুরু করে দেয় সপ্তমী পূজা, অষ্টমী পূজা করে, নবমী পূজা করে, দশমীর টাইম যখন হয়, ভগবানের মরার টাইম হয়, তখন ভগবানের বুকটার মধ্যে হাত দিয়া মার্ডার করার মন্ত্র পাঠ করে। কি পাঠ করে? মার্ডার করার একটা গোপন মন্ত্র পাঠ করে। বলে দেবো নাকি? বলবো নাকি? পরে যাওয়ার হতে যদি আবার হিন্দুরা আটকা আছে নাকি? বাদ দিয়ে আছে নাকি? জামালা টামালা করলে আছে তো নাকি? ওই ড্রাইভার ভাই একটু গাড়ির কাছে থাকতো, আজকে গোপন মন্ত্র ফাঁস করে দাম তারাকান্দার হিন্দুরার ব্যবসা শেষ। তাহলে গোপন মন্ত্র বলে দেয় নাকি? বাজান মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া প্রাণ নাশের মঞ্চ পাঠ করে মারার করার গোপন মঞ্চ পরে এরকম যতেচ্ছং দেবী গমনং, ও দেবী গো যেটা মন চায় সেটা চলে যাও, এই কথা বলে ভগবানকে মারার করে ফেলে। আরে এটা কেমন মালিক যে মালিকের জন্ম মানুষের হাতে, মৃত্যু মানুষের হাতে, এই সমস্ত অপদার্থ মালিকের পূজা আমরা মুসলমান করতে পারি না, আমরা করতে পারি না। চিৎকার করে বলেন ঠিক কিনা? তবে বাজান এই ভগবানটিরে নিয়ে আমরা বলছি বিপদে। আমরা কি করছি? কথা কয় না, কথা কয় না, কি করছি? আমরা বলছি বিপদে। বলতে পারেন কি বিপদ? কয়েকদিন পর পর শুনবেন বাংলাদেশের অমুক জায়গায় মন্দির ভাঙে, অমুক জায়গায় মূর্তি ভাঙে, আর দোষ দেয় আমাদের মুসলমানদের। কি ভাই কথা ঠিক আছে না? মন্দির ভাঙে, মূর্তি ভাঙে, আর দোষ দেয় আমাদের। এই জন্য এবার মনের দুঃখে আমার সম্মানিত ইসলামী আন্দোলনের ভাইরা সহ, যুবকরা সহ অনেক হুজুররা এবার মন্দির পাহারা দিছে। কি চাচা পাহারা দিছে না? পাহারা দিছে না? আমরা হুজুররা মন্দির পাহারা দিছে না? আমার সেনাবাহিনীর ভাইরা, আমি তাদেরকে ধন্যবাদ দিই। দেশটার জন্য অনেক কষ্ট করতেছে তারা, আল্লাহ তাদের কবুল করেন। বলেন ওই হলো কেন? কি হয়েছে তোর? উৎসব বেটা ব না হন না বেটা, কুবা কুবির আগে যাওয়া যাবে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বাপরে আপনারা এখনো সোজা, এরপরে টাটকা সোজা। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন না আমিন। বাজান এই এত পাহারা দিছে সেনাবাহিনীর ভাইরা। কি পাহারা দিছে না? মন্দির পাহারা দিছে না? তারাকান্দা বাজারে তো পাহারা দিছে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এত পাহারা দেওয়ার পরেও ভগবানটির কি হয়েছে? কি হয়েছে? এখন আছে কই? হ্যাঁ কই আছে? কই আছে? নদীর মধ্যে। বাজান এই শীতটার মধ্যে কত যুবক ঠিক টাইমে আজকে গোসল করে না। কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করি, এই ভগবান কি নদীর মধ্যে গোসল করতে গেছে? না। কি করতে গেছে? মরতে গেছে। আচ্ছা এরা কি নিজে নিজে মরতে গেছে না কেউ নিয়ে গেছে? এই যে পয়েন্টে আসেন, এরা কি নিজে নিজে গেছে না কেউ নিয়ে গেছে? কে নিছে? আমার তাবলিগের বাইরে নিছে, আওয়ামী লীগ বিএনপির বাইরে নিছে, আমার মুসলমান যুবকরা নিছে, আমার মাদ্রাসার ছাত্ররা নিছে, আমার পীর এবং তার মুরিদরা নিছে। তো নিল কেডা? নিছে কেডা? নিছে কেডা? কেন? এটা তো হইতে পারে না। ও হিন্দু ভাইরা, তোমাদের ভগবানদের আমরা পাহারা দিলাম, প্রশাসনের ভাইরা পাহারা দিল, আর তোমরা ভগবানদের পানির মধ্যে নিয়ে ডুবাইলা। তোমাদের নামে মামলা করা দরকার, মামলা করা দরকার। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? বাজার আমি কি যুক্তির বাইরে কথা বলছি? এরপরে বলবো আশিকুল্লাহ বাড়ানা। আমার বাজান আপনারা গোপন সংবাদ শোনেন, ইতিমধ্যে খবর পাইছেন চট্টগ্রামে একজন মুসলমানকে হিন্দু ইসকন হত্যা করছে। শুনছেন আপনারা? সাইফুল ইসলাম আলিফ নামের ইন্টারনেট দিচ্ছে, শুনছেন না বাজার? সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার পরে আমার কাছে সংবাদ আসছে নেক্সট টার্গেট করছে হিন্দুরা ওয়াসিক বিল্লাহ নোমানির শেষ করে ফেলবো। আমি বললাম অপরাধটা কি? আমার অপরাধ আমি নাকি মূর্তির বিরুদ্ধে কথা বলি। আমার অপরাধটা কি? বলে ওয়াসিক বিল্লাহ মূর্তির বিরুদ্ধে কথা বলে। বাজান এই কারণে ভারত সহ আমাকে মার্ডারের হুমকি দেওয়া হচ্ছে। এখন আপনারা কি বলেন, মূর্তির বিরুদ্ধে কি বয়ান করা সাইরা দিয়াম? হ্যাঁ চলবো চলবো। আচ্ছা আমরা কিছুক্ষণের জন্য মানলাম, এদের আবদারটা মানলাম। 17 তো আমার আগের ধর্মের জাত ভাই, যেহেতু দাদারা ভয় দেখাইতেছে, আবার 3টা মামলা আছে আমার, একটা খালাস হয়ে গেছে, 2টা খালাসের পথে। দোয়া করবেন আল্লাহ যেন সহজ করেন, বলেন আমিন। বাজান সব মিলে ভাবতেছি
নতুন করে আর মামলা টামলা খাওয়ার ঝামেলা যাব না। আমি আজকে ভালো হয়ে গেছি। তারাকান্দা না, ভালো হয়েছি ভাই, ভালো হয়েছি। আমি এখন থেকে মূর্তির বিরুদ্ধে একটা বয়ানও করবো না। উস্কানি দিলেও লাভ নাই। বলতে পারেন কেন? কারণ নিরীহ মূর্তি আমার কি করছে? কথাটা বুঝেন বলেন। আমার দোষটা কি, অপরাধটা কি? আপনারা তো আমার কাছের মানুষ নাকি? আমার অপরাধ কি? আমি মূর্তির বিরুদ্ধে বয়ান করি, এই জন্য আমার নামে মামলা হয়। তো আমি যদি আজকে মূর্তির পক্ষে কথা বলি তাহলে তো মামলা দিতে পারবে না। কি কথা বলে? তো মূর্তির পক্ষে কথা বললে কেমন হয়? একটু হালকা দেখি খেলাই, একটু হালকা দেখি দেহ ঠিক হয় নাকি? আচ্ছা, প্রথম নাম্বার কথা, আপনারা যে যুবকরা আমার উস্কানি মারতেছে, মূর্তির বিরুদ্ধে বলতাম, মূর্তি আমার কি করছে? কত হিন্দু আমারে গালি দেয়। তারাকান্দার ইস্কন মন্দির হয়েছে, হিন্দুরা কি গালি দেয় আমারে দেয়। আমারে যখন বিগত সরকারের সময় তারাকান্দা কত মাহফিলে বয়ান করতে দেয় নাই। কয়েকদিন আগে ডাকির কান্দা আসতে দিছে না। নলদিঘি 19 নভেম্বর আমাকে বয়ান করতে দেয় নাই। বাজান, কথা পরিষ্কার বুঝেন। কেন? অপরাধটা কি? বলো আশিক বিল্লাহ আইলে কালে মূর্তির বিরুদ্ধে বল। কত হিন্দু আমারে কত গালি দেয়। এজন্য আমি নিয়ত করছি মূর্তির বিরুদ্ধে বলবো না। কারণ হিন্দুরা আমারে গালি দেয়, মূর্তি তো আর আমারে কোনোদিন গালি দিছে না। গালি দিছে? গালি দিছে? গালি দিব কেমনে? গালি দিলে তো মুখটা কুলন লাগে, রাও করেন লাগে। ভগবানের তো মুখটাই কুলে না, গালিটা দিব কিবা, দিব কিবা। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আমি নিয়ত করেছি গো বাজান, আমি ভালো হয়ে গেছি। আমি মূর্তির বিরুদ্ধে এখন আর কোনো বয়ান করি না। যদি বয়ান করি আপনারা আমারে দৌড়েন। আমি নিয়ত করছি গো বাজান, আমি মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলবো না। যা বয়ান হবে মূর্তির পক্ষে। বলতে পারেন কারণটা কি? কারণ মূর্তি দেখলে আমার মায়া লাগে। মূর্তি দেখলে আমার বুকটা ফাটতে যায়। বলতে পারেন কেন ফাটতে যায়? বাজান দেখেন, আমি কেন মূর্তির বিরুদ্ধে বলি না, কেন পক্ষে বলি, আপনারাই বিচার করবেন বাজান। আমি হিন্দু দেখতে দেখছি এরা মূর্তির 2টা করে চোখ বানায়, দুর্গার বানায় 3টা, কালীর বানায় 3টা, জয়টা কুশি 6টা চোখ বানায়। বাজান ভাই আমার হিন্দু থাকতে জামা বানায় দিত, আমি নতুন জামা পরে ভগবানের সামনে ড্যান্স মারতাম। আমি ঠাকুর রেজিগায় ঠাকুর কর্তা, আমি যে এত সুন্দর করে ড্যান্স দিলাম, হিন্দু আমার ভগবানটি কি আমারে দেখছে? দূর বেড়াবে কল, আমি এত বছর ধরে নাচি, আমারে কোনোদিন দেখলো না, তোরে কেমনে দেখবো? ভগবানটির চোখ তো আমরাই বানাইছি, এই ভগবানটি বন্ধ রে, এটি জীবনেও চোখকে দেখে না, জীবনেও চোখকে দেখে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? ইস, নিরীহ ভগবান, অন্ধ ভগবান। যেহেতু মূর্তির বিরুদ্ধে বলা যাবে না, এই জন্য আমি মূর্তির পক্ষ নিয়ে আপনাদের কাছ থেকে চান্দা তুললা আমি তারাকান্দা ফুল পরে হিন্দুদেরকে বলবো, দেও হিন্দু দাদারা, দেও তোমরা ভগবানটিরে আমার কাছে দেও। আমি পিকআপ ভাড়া করবো, ট্রাক ভাড়া করবো, ভগবানটিরে কুলে করে ট্রাকে তুলবো। যুবক একলা তুলতে কষ্ট হইব, তোমরা সাথে থাকতা না? হে বিচার যুবক, ঠিক ওই সাথে থাকতেন না বাজান? আল্লাহু আকবার বাজান। সবটি ভগবানটা আমরা সবাই মিলা ট্রাকের মধ্যে তুলবো, পিকআপের মধ্যে তুলবো। এরপর গৌরীপুর চক্ষু হাসপাতাল নতুবা ময়মনসিংহ দুবকলা চক্ষু হাসপাতালে সবটি ভগবানকে ভর্তি করে দিলাম। একবার অপারেশন থিয়েটারে নিয়ে ভগবানটির শক্তির অপারেশন করায়াম। আপনারা কি বলেন, এটা কি খারাপ হবে না ভালো হবে? দেখছেন আমি কত ভালো হয়েছি, দেখছেন? আমি কি মূর্তির বিরুদ্ধে বলতেছি না পক্ষে বলতেছি? অন্ধ ভগবানটির অপারেশন করাইতেছি, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই অন্ধ ভগবানটির অপারেশন করাইলে আপনারা কি বলেন, চোখ কি ভালো হইব? ভালো হইতো না? এর লাগে তো আমার ভালো লাগে, এর লাগে তো আমি মূর্তির বিরুদ্ধে কিছু কই না। কারণ মূর্তিটি অসহায়, এটি চোখ থাকতেও দেয় না। ও তারাকান্দা ফুলপুরের হিন্দুরা, তোমাদের যে ভগবান নিজেই অন্ধ, এই মালিকের পূজা করলে তোমাদেরকে কখনো জান্নাতের পথ দেখাইতে পারবে না, জান্নাতের পথ দেখাইতে পারবে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমি কি মূর্তির বিরুদ্ধে বলেছি? আমি কি মূর্তিকে গালি দিয়েছি? এরপরে কালকে আপনাদের এলাকার হিন্দুরা বলবে আশিক বিল্লাহ ভালা না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না রে। আমি কি মূর্তির বিরুদ্ধে বলছি? আর বলবো না কোনোদিন, কোনোদিন বলছি না মাদার। ঠিক মূর্তির বিরুদ্ধে আমি বলবো না, মূর্তির পক্ষে কথা বলবো। ফাললে নরেন্দ্র মোদী তুমি সামলাও।
আমি নিয়ত করেছি বাজান, ভালো হয়ে গেছে, আমি মূর্তির বিরুদ্ধে এখন থেকে আর কোনো বয়ান করি না। এলাকার হিন্দুরা নিশ্চিন্তে ঘুমাও, আমি মূর্তির বিরুদ্ধে কিছু বলি না, মূর্তির পক্ষে কথা বলতেছি। কার পক্ষে বলতে পারেন কেমনে? আমি দেখছি হিন্দুরা মূর্তির দুইটা করে পা বানায়, পায়ের নিচে নপুর লাগায় গো, পায়ের নিচে আলতা লাগায়। এত সুন্দর করে পা বানানোর পরেও ভগবানটির মরার যখন টাইম হয় গো, একটা পা দিয়া সামনেও যাইতে পারে না, পিছেও যাইতে পারে না, ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না। হিন্দুরার ভগবানটির মরার যখন টাইম হয় নিজে নিজে মরতেও পারে না। হিন্দু যুবকটি ভগবানটার বুকটার উপরে উঠা ফাড়ায়া ফাড়ায়া ডুবায়, ফাড়ায়া ফাড়ায়া ডুবায়, ফাড়ায়া ফাড়ায়া ডুবায়, চিৎকার করে বলেন ঠিক কিনা? মূর্তির বিরুদ্ধে কইছি, কইতাম না। কি যুবক, আমরা ভালো হয়ে গেছি না? আমরা কি মূর্তির বিরুদ্ধে কিছু বলি? আমরা মূর্তির পক্ষে বয়ান করতেছি, বলেন না ঠিক কিনা? বলতে পারেন কেন? কারণ মূর্তি দেখলে আমার মায়া লাগে। কি লাগে? কি লাগে? কি লাগে? আমার বিরাট মায়া লাগে, আমার বুকটা বাড়তে যায়। বলতে পারেন কেন? আমি দেখছি বাজান, ডায়াবেটিসের রোগীদেরকে দেখছি, ডায়াবেটিসের রোগীরা ইনসুলিন দিয়া অল্প অল্প হলেও খাইতে পারে, ভাই খাইতে পারে না। কথা বলেন খাইতে পারে না। কিন্তু আমি আমার জীবনের 22টা বছর নিজের হাতে ভগবানটিরে খাওয়ান দিছি। আমার ভাই দিছে 46 বছর, আমার দুঃখিনী মা 80 বছর ভগবানটিরে খাওয়ানির লেগে চেষ্টা করছে। কত বছর? কত বছর বলেন? 80 বছর। 80 বছর। কত আপেল গাছটা দিলাম, কত কমলা ছুলে দিলাম গো, কত আঙ্গুর ধুয়ে দিলাম, কত বড়ই, কত জাম্বুরা, কত আতপ চাল দিয়া, দুধ দিয়া, ঘি দিয়া মাখায় দিছি বাজান, কত বাতাসা, কত চিলি দিছি গো। ভগবানটির সামনে নিয়ে কইছি তুই খা। ভগবানটি খায় না, ভগবানটি আদর করে বলছি বাবা তুমি খাও, বাবা খায় না। কত কাছে ডাইকে বলছি বাবু তুমি খাও, বাবু খায় না, বাবু কথা কয় না, বাবু। ডায়াবেটিসের রোগীরা তো ইনসুলিন দিয়ে একটু এলো খাইতে পারে, কিন্তু হিন্দুদের অসহায় মালিকটি এরা কিচ্ছু খাইতে পারে না, কিচ্ছু খাইতে পারে না, কিচ্ছু খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কি বুঝছেন নাকি আপনারা বয়ান? আমি কি মূর্তির বিরুদ্ধে চাচা কিছু কইছি? মুরব্বীরা আপনারা সাক্ষী, আমি কি আজকে মূর্তির বিরুদ্ধে কিছু বলছি? কিচ্ছু কইতাম না, কিচ্ছু না। বলতে পারেন কেন? মূর্তি দেখতে আমার কি লাগে? ঠিক আছে তো, মূর্তি দেখলে কি লাগে? মূর্তি দেখলে কি লাগে? আমার বুকটা ফাটতে যায়। বলতে পারেন কেন? মূর্তির আমি বিরাট ভালোবাসি বাজার, এর লেগে মূর্তির পক্ষে কথা কই। এমন মূর্তির লেগে কাঁদতাছি, চোখ দেখ ফোড়া ফানি বলেও বাইর হয় না বাজার। এই ভগবানটির লেগে আমার খুব মায়া। বলতে পারেন কেন মায়া? এরা মূর্তির 2টা হাত বানায়, কালীর বানায় 4টা, বিশ্বকর্মা 4টা, আর দুর্গার বানায় কয়টা? ঘুমায় পড়ছে নাকি রে বাগদি? দুর্গার হাত বানায় কয়টা? আর জোরে তালে তালে নিজের মালিক নিজেই বানায় কয়টা? 10টা করে হাত বানায়। কিন্তু বিশ্বাস করেন বাজান, এতগুলো হাত বানানোর পরেও কুত্তা যদি ছাড়াও মারে রে ভাই, একটা হাত দিয়ে কোনোদিন ফেরাইতে পারে না, কোনোদিন তাড়াইতে পারে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? তবে আমি আজকে হিন্দুদের পক্ষে, কুত্তার বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আমি মনে করি তারাকান্দা, ফুলপুর, ময়মনসিংহের প্রত্যেকটা কুত্তার নামে মামলা করা দরকার। কুত্তার নামে কি করা দরকার? বলতে পারেন কেন? কুত্তা কি করছে? কুত্তা বেয়াদব, কুত্তা দুষ্টু, কুত্তা ভগবানের মর্ম বুঝে না। আমরা নরেন্দ্র মোদীরে কত ইজ্জত করতেছে, আপনার বন্যামাই, আপনার বুবু হাসিনা রে দিছে গা, আমরা কত আদর করতেছি তারে, কত ভয় পাইতেছে দাদারা রে। আমরা ভগবানটিরে কত সম্মান করে কথা বলতেছি। আর দুষ্ট কুত্তা এইটা যদি ভগবানটিরে ভাই একটা ট্যাঙ্ক তুলা মারিয়া মাঝখানের মেশিনটাতে ডাইরেক্ট একটা ইনজেকশন করে দেয়। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? কুত্তা মুতে না?
ভগবান ভাইলে মুতে না। হিন্দুদেরকে জিজ্ঞেস করেন, হিন্দুরা ভগবানটির কুত্তা যদি ভাই, এরা ভগবানটির ইজ্জত করে না। কি মজাটা ভাইলো ভগবানের শৈল মুত্যা, আমি বুঝি না। ভগবানটি ভাইলে ভগবানের শৈল ডাইরেক্ট মুত্যা দেয়। কথা কয় না, কথা কয় না, কথা কয় না রে। তবে আমি মনে করি এই সমস্ত কুত্তার নামে হিন্দু ভাইরা আমরা ভাস্কর্য মূর্তির ব্যাপারে কথা বলার কারণে তোমরা মামুনুল হক সাহেব আমাদেরকে জেল কাটাইলা। যে কুত্তা যে তোমাদের ভগবানের শৈলে মুত্যা দেয়, কুত্তার নামে কেন মামলা করো না? কুত্তার নামে কেন মামলা করো না? চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? কুত্তা মুত্যা দিলে দোষ নাই, আমি কইলেই দোষ। আমি কইলে ও আশিক বিল্লাহ তুমি যেমনে বাস দাও আগে বিরুদ্ধে বলতে এটাই বলা আছে, পক্ষে তো ঝামেলা আরো বেশি। বাজান ঝামেলার কিছু নাই, শর্টকাটে শেষ করতেছি বাবাজি। আচ্ছা আপনারা যদি শুনেন রাজশাহীর কোন লোক তার বাপ মার ফিসে দেয়া একটা বাস সুক্কা করে ঢোকায় দিছে, আপনারা কি বলবেন? এটা মানুষ না মানুষ? সুস্থ না পাগল? এরকম ঘটনা যদি কেউ ঘটায় এটা কই রাখবেন বলেন তো? পাবনা, পাবনার হেমায়তপুর পাগলা গারদে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোন সুস্থ মানুষ নিজের বাপ মার পিছন দিয়া কোন সময় বাস সুক্কা করে ঢুকাইতে পারে না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এখন পয়েন্টে আসেন, এরপরে জয়েন্টে ঢুকাইতেছে। ও বাজান, হিন্দুরা যারা পুরুষ ভগবান এদেরকে ডাক দেয় বাবা। এদেরকে কি ডাক দেয়? বাবা লোকনাথ, বাবা জগন্নাথ, বাবা অনুকূল, বাবা কৃষ্ণ, বাবা শিব, বাবা কার্তিক, বাবা গণেশ, বাবা ইন্দ্র। আছে না নাই? আর মহিলা যেগুলা ভগবান এদের ডাক দেয় মা, বলে মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা মনসা, মা পদ্মা, মেঘনা, যমুনা। আছে না নাই? আছে না নাই? বাজান পুরুষ যেগুলা ভগবান এগুলার হিন্দুরা ডাক দেয় বাবা, আর মহিলা যেগুলা ভগবান এইদের হিন্দুরা ডাক দেয় মা। আপনাদের তারাকান্দার হিন্দুদেরকে জিজ্ঞেস করবেন, এ নিরঞ্জন, এ গণেশ, এ উৎপল, এ শাহ বাবা, তোরা না ডাক দিস ভগবান রে বাবা, আবার না ডাকিস ভগবান রে মা, তাহলে বাপ্পার পিছন দেয়া তোরা বাসটা কেমনে ঢুকাইলি? তোদের মনে কি মায়া দয়া নাই? তোদের মনে কি মায়া দয়া নাই? চিৎকার করে বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন, হিন্দুদের ভগবানদের পিছনে বাস আছে না নাই? জোরে বলেন, বাস আছে না নাই? বাস কি আমি দিছি? এই যুবক তোমরা বাস দিছ? পিছনের ভাই আপনারা কি মূর্তির পিছন দিয়ে বাস ঢুকাইছেন? এই ভাইকের ভাই এটা ঘুমাই তোরে, এই বেটা ঘুমায়ও না। তোমরা কি মূর্তির পিছন দিয়ে বাস দিছ? আপনারাও দিছেন না? আচিব পেপার কেডা দিল? কেডা দিল? এই ছেলে, এই ছাত্র ভাই, তুমি মূর্তির পিছনে বাস দিছস? দিছস? মূর্তির পাগলা দিব কেমন? এটা বুঝেই না। আয় হাই রে, সর্বনাশটা করছে। এটা দিতেও পারে, এটা সাবধানে রাখুন। যে বাজান মূর্তির পিছনে আপনারা কেউ বাস দিয়েছেন? কথা কয় না, কথা কয় না। মূর্তির পিছনে কেউ বাস দিয়েছেন? ওই মুরব্বী, এরা আমাদেরকে কি বলছিল যে আমরা মূর্তির বিরুদ্ধে বলি, মূর্তির পিছনে বাসটা দিছে কারা? কথা বলেন, কেডা দিছে? অনুরোধ হিন্দু ভাইরা, অনুরোধ ভগবানটির আর কষ্ট দিও না। আমি কি সুন্দর করে আজকে মূর্তির পক্ষে কথা বলে গেলাম, তোমাদের মনে কি মায়া দয়া নাই? তোমরা ভগবানটির পিছনে অনুরোধ আর বাসটা ঢুকাও না, আর বাসটা ঢুকাও না। পারলে বাসটা টাইনা খুলে লাও। কথা বলেন ঠিক কিনা? ও তোমরা মূর্তির পিছনে বাস দিতে পারবা, এইটা কোনো সমস্যা নাই। আমি হালকা পাতলা কইলেই দোষ। ঠিক আছে, আমার বয়ান যদি ভালো না লাগে আজকে রাত্রে বাসটা টাইনা খুলে লাও। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? তবে বাজান আমি সবচেয়ে বেশি খুশি আওয়ামী লীগের কর্মীদের প্রতি। কার প্রতি? আওয়ামী লীগের বেড়া রাগ করে না, আমি কিন্তু আপনাদের পক্ষে কথা বলবো আজকে। আমি আজকে ভালো হয়ে গেছি। আওয়ামী লীগের ভাইদের প্রতি আমি অত্যন্ত খুশি। বলতে পারেন কেন? এই দেশে হাসিনা, এটা কিন্তু আওয়ামী লীগের লোক না। হাসিনা মূলত এসেছিল তার পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। আচ্ছা আপনারা একটু গভীরভাবে নিরপেক্ষভাবে চিন্তা করেন তো, হাসিনার গোষ্ঠীর রক্তের কেডা আছে বাংলাদেশ? কেউ আছে? তার ছেলে নাই, নাতি, মেয়ে, তার বোন, একজন বাকি ছিল শেখ রেহানা, তার বোন যাওয়ার সময় হেলিকপ্টার দিয়ে নিয়ে গেছে। একটা কথা ভালো করে বোঝেন,
আওয়ামী লীগের কর্মীরা ভালো হোক আর মন্দ হোক, এই দেশের জন্য তারা কিছু করার চেষ্টা করুক আর না করুক, হাসিনার জন্য তো কিছু করার চেষ্টা করছে। কি কথা বলে? হাসিনার তো উচিত ছিল যাওয়ার সময় আওয়ামী লীগের ভাইদেরকে বলে যাওয়া। কি বলে গেছে? এত এত কর্মী, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কর্মী, এতগুলা কর্মীকে হাসিনা বিপদে ফেলায় গেছে। আজকে দেশে মারামারি কারণটা কি? হাসিনার জন্য। আমাদের ভাই ভাই মারামারি কারণটা কি? আওয়ামী লীগ বিএনপির মারামারি কারণটা তো তার জন্য। কথা বলে ঠিক কিনা? আজকে ভাই ভাই ঝগড়া হয়ে গেছে। আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, ভাই যে যাওয়ার সে যে গিয়েছে, যদি আপনাদের প্রকৃত নেতা হইতো আপনাদেরকে রেখে এভাবে যাইতো না। চলে গেছে, চলে যাক। যারা আছে এরা তো আমাদের ভাই। কি কথা বলে ঠিক কিনা? আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, ভাই আপনারা মন খারাপ করবেন না, হাসিনার আশাও থাকবে না। আসুন তাবলীগ জামাতে আসুন, তাবলীগে সময় লাগান, হক্কানি পীর মাশায়েখের কাছে যান, গুনার জন্য তওবা করেন। আসুন না আমরা সবাই আবার হাতে হাত রেখে বুকে বুক মিলে আসুন আমরা দেশটাকে নতুন ভাবে গড়ি। কি কথা বলেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আওয়ামী লীগের ভাইদেরকে বুঝ দান করো, জোরে বলেন আমিন। এখন আপনারা বলেন, আমি কি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি? এরপরে কিছু মাথা মোড়া আছে, এটি কয়ে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে। এটি আসলে রাজনীতি বুঝেই না। কি কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগের ভাইদেরকে আমরা দূরে ঠেলে দেবো না, এদেরকে আমাদের কাছে টানতে হবে, ভালোবাসতে হবে। কারণ আওয়ামী লীগের ভাইয়েরা চমৎকার একটা কাজ করছে। কি কাজ? যে শিক্ষা আমরা 16 বছরে হাসিনারা দিতে পারি নাই, আওয়ামী লীগের ভাইয়েরা গত বছরের আগে আমরা যখন জেলখানায় গেলাম, এমন এক শিক্ষা হাসিনারা দিয়ে দিছে, হাসিনা জীবনে দেশের নাম লইতো না। বলতে পারেন কি করছে? হাসিনার বাপরে বানাইছেন ভগবান, মূর্তি থাকে ভগবানের, মুসলমানের না। আমার নবীর কোন মূর্তি নাই, পূর্বের নবীদের কোন মূর্তি নাই। শাহজালাল, শাহপরানের, শাহ সুলতানের, আব্দুল কাদের জিলানীর, বায়জিদ বুস্তামি, খাজা মঈনুদ্দিন চিশতি, আল্লাহর ওলিদের কোন মূর্তি নাই। কথা বলেন ঠিক কিনা? বঙ্গবন্ধুর মূর্তি কেন বানাইছিল? হাসিনা চাইছিল এটা ভগবান বানাইতো। আওয়ামী লীগের ভাইয়েরা উচিত কাম করছে, শিক্ষা দিছে জায়গা মতো। কি শিক্ষা দিছে? হিন্দুরা তো বালতু হয়েছে, আওয়ামী লীগের ভাইয়েরা হাসিনার বাপের সারা দেশের মুড়ে মুড়ে একেবারে রডটা ডুহায়া মুড়ের মধ্যে দাঁড় করায় রাখছে। কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধন্যবাদ আওয়ামী লীগের ভাই আশিক বিল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা গ্রহণ করেন। আপনারাই একমাত্র আওয়ামী লীগের কর্মী যারা তাদের নেতার পিছে দেয়া রড ঢুকায়া দাঁড় করায় রাখছে। আপনারা হিন্দুদের চেয়ে অনেক উপরে আছেন, হিন্দুরা বাস দেয়, আপনারা রড দিচ্ছেন, আপনাদের মর্যাদাই বেশি। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আর কি ভক্তে কইতাম, কই না মারে, আর কি ভক্তেরা কইতাম, কত ধন্যবাদ দিলাম আমরা। ঠিক কিনা? ঠিক কিনা ভাইয়েরা আমার? তবে বাজান, এই বাস আর রড আমাদের পরিচয় না। আমাদের পরিচয় আওয়ামী লীগ বিএনপির পরিচয় না। আমাদের পরিচয় একটাই, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় আমরা মুসলমান ভাই ভাই। আমরা যদি এক হইতে না পারি, এই দেশটা টিকায় রাখা কঠিন হয়ে যাবে, কঠিন হবে, কঠিন। আজকে আপনি তাকায় দেখেন, এই দেশটা একের পর এক, একের পর এক গন্ডগোল হইতে আছে, হইতে আছে, হইতে আছে। একবার আনসার বাহিনী গিয়া আন্দোলন করে, একবার অটো রিক্সা বাহিনী গিয়ে আন্দোলন করে, একবার ইসকন গিয়ে আন্দোলন করে, একবার সনাতনীরা গিয়ে আন্দোলন করে, আর নতুন করে শুরু করছে সাতপন্থীরা। কথা বলেন ঠিক কিনা? এক এক সময় এক একটা রূপে আবির্ভূত হয়। টার্গেটটা কি? এই দেশে দাঙ্গা লাগানো, হিন্দু মুসলমানের গন্ডগোল লাগানো। আমার দেশের মধ্যে আমাদের হিন্দুদেরকে আমরা মূলত জামাই আদর করে রাখছি। চাচা কথা ঠিক আছে না? এদেরকে জামাই আদর করে রাখছি, যে কারণে এদের জিভ বাটা বাজান 1.5 হাত লম্বা হয়ে গেছে। জিভ বাটা বাইরে করে, এরপরে মিডিয়ার সামনে, রিপাবলিক বাংলা সহ মিডিয়ার সামনে আল্লাহু আকবার, আল্লাহর আলেক ছুটতে হলে আয় বড় আটটা মিলা বড় আল্লাহু আকবার। হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো, মশরের ছেলেরে কবুল করো, তাড়াতাড়ি বড় করে দাও, সাইডটা বউদান করো, জোরে বলেন আমিন। এর বাপে পারছে না, এর স্যাররা যে প্রদর্শনটা নিব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। বাজান যে কথা বলতেছিলাম, এদেশের হিন্দুরা জামাই আদর পায়া মিডিয়ার সামনে গিয়ে কি বলে জানেন না?
দাদা গো দিদি গো মা গো মমতা দাদা নরেন্দ্র মোদী কাকা ও ময়ূক সাংবাদিক ভাইরা আমাদেরকে মেরে ফেলেছে, আমাদের বাড়িঘর তছনছ করে দিচ্ছে, আমাদের দর্শন করছে, লুটতরাজ করছে, মুসলমান যুবকরা আমাদের বাড়িঘরে আগুন দিয়ে দিচ্ছে। ওরে বাবা রে বাবা, উলু 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 বাবা বাসা বাবা। আমরা জামাই আদর করি আর আমাদের সমন্বয়কদের নামে, আমাদের উপদেষ্টাদের নামে, ওলামায়ে কেরামের নামে তারা গিয়ে মিডিয়ার সামনে এগুলা বলে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যাতে করে ভারত গোটা পৃথিবীর মধ্যে দেখাইতে পারে, এই দেখো বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, এদেরকে আক্রমণ করতে হবে। এটা দেখায়া ভারতের গোয়েন্দারা সহ ভারতের শিবসেনা, বজরং দল, সন্ত্রাসী গোষ্ঠী এরা টার্গেট করেছে মুসলমান। আরামের দিন এখন নাই। ভারত টার্গেট করেছে এই বাংলাদেশটাকে তাদের অঙ্গরাজ্য বানানোর, বাংলাদেশটা দখল করা টার্গেট করেছে। আমি ভারতকে বলি, ভারতের দাদারা এতটি বাদ দুধ দেখায়ও না, এত সহজ না। বাংলাদেশ দখল করা এত সহজ না, পাকিস্তানিরা পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আগে জনগণ ছিল 7 কোটি, এরপরে পারে নাই। এখন বাংলার জনগণ 20 কোটি। এখন আমার মুসলিম যুবকরা আর আগের যুবক নয়, মুসলিম যুবকরা এখন প্রতিবাদ করতে শিখে গিয়েছে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? ও মুসলিম যুবক, তোমরা প্রস্তুতি নাও। যদি ভারত আমাদেরকে দখল করতে আসে, আমরা মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে দাও বড়ি কলতা কোরাল যা আছে এইগুলো নিয়ে আমরা ভারত আক্রমণ করবো ইনশাআল্লাহ, ভারত আক্রমণ করবো ইনশাআল্লাহ। কারা কারা তোরা আমার মালিকের একটু হাতটা তুলে দেখা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কি জিহাদের জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সবাই সবাই তৈরি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। এই গরুর মুতকুর আর গরুর গোবর খুরদেরকে আমাদের ভয় পাওয়ার টাইম নাই। আমাদের কি নাই? কি নাই? আমরা মুসলমান, আমরা গরুর গোশত খাই আর হিন্দুরা গরুর মুত খায়। আমাদের মুসলমানদের পাওয়ার আছে না নাই? কারণ আমাদের সাথে আছে কে? জোরে বলেন না, আমাদের সাথে আছে কে? এই গরুর বাচ্চাদেরকে শায়েস্তা করার জন্য যার কাছে যা আছে প্রস্তুতি নিতে হবে, ভেদাভেদ ভুলতে হবে। আওয়ামী লীগ বিএনপি ভেদাভেদ রাখা যাবে না, জামাত শিবির জাতীয় পার্টি ভেদাভেদ রাখা যাবে না, কওমি আলিয়া নিয়ে আলাদা করা যাবে না, কে কোন পীরের মুরিদ আলাদা করা যাবে না। এই মসজিদে জুম্মার সময় যেমন আমরা ভাইয়েরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে যেমন আমরা একসাথে নামাজ পড়ি, ঠিক অনুরূপ ভাবে আমরা এই দেশটাকে উদ্ধার করার জন্য, হিন্দুদেরকে শায়েস্তা করার জন্য সব মুসলমান এক হব। পরিচয় একটাই, আমরা এক কালেমার ভাই। কে বাজান রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের কবুল করেন, সকলে বলেন আমিন। বাজান জিহাদের নিয়তে, জিহাদ তো নিয়ত করেছে কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য বাজান। আবার পাশাপাশি এই যে আমাদের মসজিদটা আল্লাহর ঘর মসজিদ, মসজিদের তো প্রোগ্রাম নাকি? মসজিদের প্রোগ্রাম। আল্লাহু আকবার। বাজান মসজিদে একটা ঘটনা শুনেন। আপনারা নেত্রকোনা কাঞ্চনপুরের নাম শুনছেন? নেত্রকোনা কাঞ্চনপুর একটা তুফান হয়েছিল, মনে আছে মুরব্বী? বিরাট বাউল বিলের ভারে বিশাল একটা তুফান হয়েছিল। শোনা মানে এই যে এইদিকে ফিরছ কালা শাক, এই যে এইদিকে এইদিকে বাবা ডাকি তোমাকে, এদিকে ফিরো, আমার দিকে ফিরো, বসো 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 বসো। লাইটার হয়ে গেছে, এই সোনামণি লাইটার হয়ে গেছে, কেউ গুজা দাও, পরে পাইলে দিব, তুমি নীরব থাকো, দিব ইনশাআল্লাহ। বাজান আমাদের নেত্রকোনা কাঞ্চনপুরে বাউল বিলে তখন তুফানটা হয়েছে না বাজান, তাবলিগের ভাইরা কই শুনেন মজার ঘটনা। পুরা তুফানে মানুষ মারা গেছে, অনেক অনেক লোক, গবাদি পশু, অনেক বাড়িঘর শেষ। বাজার সন্ধ্যার সময় তাবলিগের কয়েকজন মুরব্বী, তাবলিগের কয়েকজন সাথী একটা টিনের ঘর মসজিদ, কি মসজিদ? টিনের ঘর মসজিদ, এরা তালিম করতেছিল বৈশা। সন্ধ্যার পরের ঘটনা বাজান। হঠাৎ করে মনে হলো বাইরে জানে কি হয়েছে, 2-3 মিনিটের ভিতরে পুরা এলাকা তছতছ হয়ে গেছে, গাছপালা পশু পাখি ঘোরা ঘোরা হয়ে গেছে, লাশের পর লাশ পড়ছে। মাঝখানে টিনের ঘর মসজিদ, ভিতরে লোকটি টিয়ারি পাইছে।
আল্লাহু আকবার বলেন না। আল্লাহর ঘর মসজিদ এমন এক জিনিস, আল্লাহু আকবার। মুসলমান, হাসরের ময়দানে এই মসজিদগুলো উঠবে। যারা মসজিদকে আবাদ করত, মসজিদকে মহব্বত করত, মসজিদের সাথে সম্পর্ক ছিল, আল্লাহ তাআলা তাদেরকে এইগুলোর মধ্যে জায়গা দেবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহু আকবার। ও মুসলমান, এই আল্লাহর ঘর মসজিদটার টাইলসের কাজ হবে। 50,000 টাকা লাগে টাইলসের কাজের জন্য। টাইলসের কাজের জন্য 50,000 টাকা লাগে। বাজান, এই আপনার দেওয়া টাইলসগুলোর মধ্যে নামাজীদের সেজদা পড়বে। যতবার সেজদা দেবে, যতদিন নামাজ পড়ে ততদিন টাইলস থাকবে। আপনি মারা যাবেন, কবরে চলে যাবেন, কবরের মধ্যে সওয়াব যাবে, সদকা জারিয়া। সুবহানাল্লাহ। আপনার আব্বা আম্মা যাদের মারা গিয়েছে তাদের জন্য বাজান একটা নিয়ত করে এই 50,000 টাকা টাইলস লাগে। আমরা 30 জন ব্যক্তি যদি নিয়ত করি, আমরা 2,000 করে টাকা দেব, তাহলে মেস্তরির 10,000 খরচ সহ 60,000 টাকা উঠে যায়। আমরা 30 জন ভাই 30 পারা কোরআনের বরকত